আমরা এক অদ্ভুত যুগে বসবাস করছি, যেখানে মানুষ চোখে যা দেখে শুধু তাই বিশ্বাস করে। যা চোখে দেখা যায় না তার কোনো মূল্য নেই। বিজ্ঞান, যুক্তি আর বাস্তবের দোহাই দিয়ে আজ আমরা এমন এক জীবন দর্শনে বিশ্বাসী হয়ে উঠছি, যার নাম বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম। অথচ পবিত্র কোরআনে মুত্তাকিন বা সফলদের প্রথম বৈশিষ্ট্যই যেটা বলেছেন সেটা হলো অদৃশ্যে বিশ্বাস স্থাপন। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন যে সফল এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যে যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। বস্তুবাদ আমাদের হৃদয়কে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমরা কেমন যেন গায়েবের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি। আসমান থেকে যে সব কিছু হয় সেটা ভুলে যাচ্ছি। আর এটাই হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় বিপর্যয়। আজ মুসলিম উম্মা খোদাই মদত কেন পায় না? এজন্যই পাচ্ছে না। আজ আমরা এমন এক প্রতিযোগিতায় নেমেছি যেখানে কার কত টাকা বেশি, কার কত টাকা আছে, কার কত বড় ডিগ্রি আছে, তা দিয়েই মানুষের মূল যোগ্যতা বা মূল্যায়ন মাপা হয়। আমরা ভেতরের মানুষটার চেয়ে বাইরের খোলসটাকে সাজাতে বেশি ব্যস্ত। ইসলামের মূল ভিত্তি কী? ইসলামের মূল ভিত্তি হলো ঈমান বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাস স্থাপন। কিন্তু চরম বস্তুবাদ মানুষকে শেখায় যা ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তার কোনো জাগতিক বা আর্থিক মূল্য নেই। নাউজুবিল্লাহ, তা অবাস্তব। নাউজুবিল্লাহ, এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে আল্লাহ, ফেরেশতা, তাকদীর এবং এমনকি পরকালকে অস্বীকার করতে বাধ্য করে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে বেঈমান হচ্ছে। কত মানুষ না, এর পরিণতি যে কতটা ভয়ানক তা কিন্তু আমরা ভেবে দেখছি না। প্রথমত, বস্তুবাদের পেছনে ছুটে চলা মানুষ সাময়িক সুখ পেলেও তার অন্তর কখনো শান্তি পায় না। তীব্র হতাশা আর শূন্যতা তাকে কুরে কুরে খায়। দ্বিতীয়ত, যখন কেউ বিশ্বাস করে যে এই জীবনই সব শেষ, এই জীবনের পর আর কিছু নেই, তখন তার দুনিয়ার যে কোনো পাপ করতে আর দ্বিধা লাগে না। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ পরিণতি যেটা, সেটা হলো যে পরকালের চিরস্থায়ী আযাব। দুনিয়ার ক্ষণস্থায়ী সো কল্ড সাকসেসনেস বা অ্যাচিভমেন্ট এবং অহংকারের কারণে যারা কুফরি পথ বেছে নেয়, আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে মহান আল্লাহর পক্ষ থেকে ক্রোধ এবং জাহান্নামের অন্তরীণ শাস্তি। আল্লাহ তাআলা হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। দৃশ্যমান এই দুনিয়ার মোহে পড়ে নিজের চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করবেন না প্লিজ। বাস্তবতার নামে কুফরির অন্ধকার থেকে বেরিয়ে আসুন। চোখ বন্ধ করলেই যে জগৎ আমাদের সামনে অপেক্ষা করছে, সেই আসল বাস্তবের জন্য প্রস্তুতি নিন।